গুনাহ মাফ হইব। এই যে কইছিলাম না আমরার গুণ আর কি হইব, আমরা তো পাপী। আল্লাহ কয় তোরা জানোস না গুনাহ হইয়া যা, তোরা জানোস না গুনাহ মাফ হইয়া যা। সুবহানাল্লাহ জোরে কর। কথাগুলো সামনে আসতেছে আস্তে আস্তে। আমি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী আপনারা শোনাইতারি, কিন্তু আমি এদিকে যাব না। আমার কথা হইলো আমি যতক্ষণ কথা বলবো দলিল দেয়া সমাজের সমসাময়িক সমস্যা নিয়ে, যেরকম ঠিক কিনা। আমার ওয়াজ যদি 2-3 জন মানুষে শুনেন আমি শুকরিয়া আল্লাহ, কারণ 2-3 জন মানুষ আমি শুনাইতে পারছি এবং আল্লাহর কাছে আমি জবাব দিতে পারলাম যতক্ষণে কইছি দলিল দিয়ে কইছি। কথা কয় না, যেরকম ঠিক কিনা। ভাইও আপনার পীর বাইরে ফাইলে আপনি সালাম দিবেন সুন্নত, এরপরে হাতটা বাড়ায় মুসাফা করবেন। কি লাভ? আপনি যখন হাত বাড়ায় আপনার ভাইয়ের সাথে মুসাফা করবেন, মুসাফা করাকালীন সময় একটা দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা, জোরে কোন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটার বাংলা কি? আল্লাহ তোমারে আমারে মাফ করুক, আমরা দুইজন গুনাহগার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তোমারেও মাফ করুক আমারেও মাফ করুক। আমার রাসূলুল্লাহ বলছে এই দুই পাগলের হাত পৃথক হওয়ার আগে, ওই দুই ব্যক্তির হাত, এই দুই ভাইয়ের হাত আলাদা হওয়ার আগে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে আপনি জিগাইবেন ভাইও দেশের অবস্থা বেশি ভালো না, গরু বসি খায়, বসির কেজি 55 টাকা, মানুষ আটা খায়, আটার কেজি 38-36 টাকা। যেই দেশ মানুষের খাবারের চাইতে গরুর খাবারের দাম বেশি, এই দেশ ভালো মতে চলে না। জোরে কোন ঠিক কিনা। যেই দেশের মধ্যে বালা মানুষ বিচার সালিশে যাওয়ার আগে খারাপের গোষ্ঠীরা বিচার করিয়া শেষ করে, এই দেশের বিচার ব্যবস্থা বালা না। কথা কয় না। যেই দেশের সুন্নত অনুষ্ঠান, আহারে আমের জিয়ের বিয়া, নাতির বিয়া, যেই দেশের সুন্নত অনুষ্ঠানের মধ্যে গরিব কাঙ্গালের দাওয়াত নাই, চেয়ারম্যানের দাওয়াত, মেম্বারের দাওয়াত, ওসির দাওয়াত, ডিসির দাওয়াত, নেত্রকোনা কলমা কান্দা ভারতের সীমানায় এক বড় লোক আছে হের দাওয়াত, এলাকার গরিবের দাওয়াত নাই, এই দেশের সুন্নত অনুষ্ঠানের অবস্থা বালা না। কথা কয় না। আরে জোরে কোন ঠিক কিনা। এমনি যদি কইতাম যাই উপায় নাই, মোল্লাও যাইব মুসল্লিও যাইব। কথা কয় না রে। মোল্লাও যাইব মুসল্লিও, এটা এলাকার সরল ভাষা, আবো যাইব সেলাও যাইব। আমি বরাতের রাত্রে আমি অসুস্থ, আমার মুসল্লিরা কইতেছে ওয়াজ করণই লাগবো, বিভিন্ন মসজিদে ওয়াজ চলতেছে, আমরা ওয়াজ করতেন না, খালি নামাজ পড়লে হইব, রাত কেমনে যাইব, ওয়াজ দিলে আমার বরণই লাগবো। আমি বিসমিল্লাহ কইয়া কইলাম আপনারা কি করতে আসছেন মসজিদে? ইবাদত করতে আইছি। তাহলে একজন দাঁড়ায়া কোন তো ইবাদত কারে কয়? আপনারা একজন দাঁড়ায়া মসজিদ ভর্তি মুসল্লি আমারে কোন সারা বছর তো ইবাদত করিয়া চুলদারি ভাইছেন, আমার একজনে দাঁড়ায়া কোন তো ইবাদত কারে কয়? কেউ কথা কয় না। লাস্টে আমি কইলাম শুনেন ইবাদত কারে কয়? ইবাদত হইল আল্লাহর আদেশ মানা, নিষেধ ছাড়া। ভালো করে বুঝবেন। আমরার একজন আল্লাহ আসেনি, লা শারিক ওয়াহদাহু লা শারিক আল্লাহুস সামাদ, যেটা কোন ঠিক কিনা। ওই মালিকের আদেশগুলা মানা, নিষেধগুলা ছাড়া, এটার নাম হইল ইবাদত। ইবাদত করবে কারা? বালা মানুষ যারা। বালা মানুষ কেডা আছেন তারা? কথা কয় না কেউ, বুঝছেন না কথা। বালা মানুষ কারা? আব্বা আম্মার খেদমত করে যারা। বালা মানুষ কারা? নিজে খায়, বুকতরে খাওয়ায় যারা। বালা মানুষ কারা? সুদ খায় না যারা। বালা মানুষ কারা? জুলুম করে না যারা। কথা কয় না। বালা মানুষ কারা? বিয়া করিয়া বউয়ের দেন মোহর, বউরে খুশি করিয়া দেয় যারা। ফই নির্ভূতে বিয়া হচ্ছে 5 লাখ টাকা কাবি। কয় লাখ? এখন কথা কোন কয় লাখ? আরে বই নির্ভূত 5 লাখ টাকা কাবিন দিয়ে বিয়া করছে, বাসুর ঘরের মধ্যে আধা কেজি মিষ্টি আর 50 টাকা বউরে দেয়, কয় মাফ করো। কথা কয় না। এটা হের বউ লাগে না মা লাগে হে ওই জানে। কথা কোন লাগে না। এই কথা কোন ঠিক কিনা। 5 লাখ টাকা কাবিন দিয়ে বিয়া করিয়া আধা কেজি মিষ্টি আর 50-500 টাকা দেয়, কয় মাফ করো। এটা মাফ হইছে না বাকি রইছে? এটা বুঝবেন কোন দিন? পুরান বাপডা হয় বোঝে দিন মামলা তানাত যায়। কথা কয় না। কথা কোন না করে জোরে কোন ঠিক কিনা। এদিন চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, থানা আপনার যাতায়াত করতে করতে সামরা থাকতো না, এই দিন বুঝবা দেন মোহর কারে কয়। তো বালা মানুষ কারা? বউয়ের দেন মোহর দেয় যারা।
কথা কয় না, জোরে কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। বালা মানুষ কারা? মাল দৌলত হিসাব করে যাকাত দেয় যারা। বালা মানুষ কারা? বইনারে টগায় যারা, নাকি? কথা কন না করে, এ কথা কন না করে। হাজী সাহেব হজটা করিয়া আয়া ফুটটারে কিশোরগঞ্জ লয়ে গিয়ে পুরা জমি রেস্টি দিছে, সেরিরে টগাইছে। হজ জ্বালা দেওয়াইব, কথা কয় না, কথা কন না করে। কি দেওয়াইব? হজ জ্বালা দেওয়াইব। সেই দিন বুঝবা হাজী কি সব বনাশ করছো। কারণ তুমি ফায়দা করছো দুই জাত, একটা মেয়ে আর একটা ছেলে। তুমি এক জাতের আরেক জাতের বঞ্চিত করছো, তোমার জান্নাত নাই। তুমি জান্নাত দুনিয়াতে বিক্রি করে দিছো, কথা কোন ঠিক কিনা। এটা কাডি বাংলায় ওয়াজ পড়লে মুসল্লি পাওয়া যাইব। লাস্টে 5 মিনিট পরে কোন নামাজ পড়ে না, লাগতো না ওয়াজ। মুগুর যখন গারে আর ফেডো করতেছে, মাথায় আর গারো করতেছে, নামাজ পড়িয়া না। কথাটা বুঝাইতেছি আপনারা রে, জোরে কোন বুঝাইতেছি। আসলে আমরা ভালো মানুষ হইতারছি না, জোরে কোন ঠিক কিনা। কথা সত্য নেই। আমরা আলেম হইছি, ফাগরি বানছি, জুব্বা পাইছি, আমরা মসজিদের কুতিবের দায়িত্ব পাইছি, কিন্তু কেন জানি আমরা ভালো হইতারছি না, জোরে কই না। আরে জোরে কোন ঠিক কিনা। আমরা যদি ভালো হয়ে যাইতাম, সমাজ ভালো হয়ে যাইতো। আমরা আসলে ভালো হইতারছি না। আমরা আমনেরারে ভালো করার চেষ্টা করতেছি, ওর নিজে যে ভালো হইছে না, চেষ্টা করলে হইব কি, কথা কয় না। আর জোরে কোন ঠিক কিনা। আমার ভাইরা রে, এই ওয়াজ যদি আমি শেষ পর্যন্ত নেই, ফজর লাগবো। তবে আমি তো এত লম্বা সময় বয়ান করব না। আমি পরিবেশটা তৈরি করলাম, পরিবেশটা তৈরি করলাম। আপনার আলেম হওয়ার দরকার নাই, বালা মন্দ আপনি বুঝেন, খালি সারিয়া দিলেই চলে। আপনি তো সারেন না, আপনি দরিয়া রাখছেন, দরিয়া রাখছেন তো রাখছেন, আপনি কইতাছেন কি করবে, কথা কয় না। এই কারপাশার বাজারে 30 বছরের যুবক 70 বছর বয়সের মুরব্বীরে ধাক্কা মারছে। মুরব্বীরে ধাক্কা মারিয়া কয় তুই কি বুঝস? এবিলে চেয়ারম্যানের ভাতিজা, কথা কয় না। আর কথা কন না করে। হে আব্বা বিলে নেতা। এই মুরব্বীরে ধাক্কা মারিয়া কয় তুই কি বুঝস? মুরব্বী গরিব মানুষ, বুঝছেও বুঝে না, বুঝলেও চলে না, কথা কয় না। বুঝ চলে না তো, গরিব মানুষ তো বুঝ কি করে না, অচল হয়ে গেছে, বুঝ অচল হয়ে গেছে। আমার বাইরে তুমি যখন বিছানার মধ্যে আইসা রাত্রের বেলা শুইতে গেছো, অবশ্যই তোমার মনের মধ্যে খেয়াল হয়েছে কামরা ভালো হইছে না, কথা কন না করে। কামরা কি হইছে না, মাপ চাইতে হবে, কিন্তু যাও না। তুমি ফাওয়ারি লোকের বংশের ভোলা। আহারে দুনিয়ার মামলা যদি দুনিয়ায় শেষ করলা না, আখেরাতে জাহান্নামে যাইতে হবে, লিখিয়া রাখ, কথা কয় না। জোরে কোন ঠিক কিনা। আমার ভাইরা রে, আমার আল্লাহ কত বড় দয়াল, আমার আল্লাহ কত বড় দয়াল, আমার আল্লাহ কত বড় দয়াল। আমি আপনারা একটা দলিল দিয়া বাকি কথাগুলো আপনার সাথে আমি স্টেপ বাই স্টেপ ধারাবাহিক বলার চেষ্টা করব। আমার আগের কথা মনে রাখেন, আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, ওলি আল্লাহ সত্য, আমরা গুনাহগারি, কথাও সত্য। ধরে কর, আল্লাহ কি সত্য, কোরআন, ওলি আল্লাহ, নবী, এই কথাও সত্য। আমরা গুনাহগার, আমরা গুনার কি হইব? আল্লাহ যদি মানি, রাসূলুল্লাহ যদি মানি, কোরআন যদি সত্য জানি, ওলি আল্লাহ যদি সত্য জানি, আল্লাহর নিজ দায়িত্বে গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নিজ দায়িত্বে গুনাহ। নেতার ভক্ত যখন মামলা খায়, নেতার ভক্ত যখন মামলা খায়, আমনে ভক্তর মতো ভক্ত হইলে আপনার নিশ্চিন্তায় ঘুম পাড়ায় কইব তুই ঘুমা, আমার চিন্তা, কথা কয় না। জোরে কোন ঠিক কিনা। মনে রাখবেন, এটা গুনাহ মাফ হবে। হাট বাজারে চলাফেরা করতে গিয়ে গায়ে ময়লা লাগে, কেউ দাওয়াত দিয়ে আনে না। ব্যাপক পরিমাণে ময়লা লাগে, কাপড় নষ্ট হইলে দইলে ময়লা যায়নি, কথা কয় না। দইলে ময়লা যায়নি, গুনাহ হবে। গুনাহ যেমন হবে, গুনাহ মাফও হবে। জায়গা মতে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা। আমরা জানি না গুনাহ হয়ে যায়, আমরা জানি না গুনাহ মাফ হয়ে যায়। আজকে যে আপনার কত গুনাহ মাফ হয়েছে এটা আপনি জানেন না। এই মাহফিল হইয়া ঢুকতে আপনার গায়ে একটা গুনাহ নাই। ফেরেশতারা গুনার বোঝা লয়ে বয়ে রয়েছে, ফেরেশতারা গুনার বোঝা লয়ে বয়ে রয়েছে। গুনার একটা গন্ধ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে কয়,
এরা জায়গা মাহফিলও বইছে পীর সাহেব, এরা তো বাইরে না কোথা। আর হের গুনাহ লইয়া থাকতে থাকতে এবার কাল লাগছে না, আমি কি করতাম? আল্লাহ কো আউরের কালি জায়গাতে হস্তা কথা কয় না, দেবালয়া গুনাহ বান্দারে আমি আর গুনাহ ফেরত দিতাম না। এ আমার নাম লইতাছে, আমার নবীর দুরূদ পড়তাছে, ওলি আল্লাহ শান গাইতাছে, জান্নাতের বাগানে গিয়ে বইছে, হের গুনাহ আমি মাফ করে দিলে আবার কি ক্ষতি হইব রে? সুবহানাল্লাহ কয় না? কথা কি বিশ্বাস হইছে আপনারা? আপনারা যেন বই রয়েছেন জান্নাতের বাগান, আপনারা আর গুনাহ, আরে জোরে কোন না গুনাহ। এই শ্বাস ফালতাছেন না কইতাছে, শ্বাস টানতাছেন না কইতাছে, শ্বাস ছাড়তাছেন না কইতাছে, আপনারা আমি দেখতাছি আল্লাহ খুশি হইতাছে না কইতাছে, আপনারা আমারে দেখতাছেন গুনাহ মাফ হইতাছে। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কোন ঠিক কি না? আমি আপনারা সালাম দিছি না কইছে গুনাহ মাফ হইছে, আপনারা সালামের জবাব দিছেন না কইছে গুনাহ মাফ হইছে, আপনারা কোরআনের অক্ষর শুনতাছেন সুবহানাল্লাহ কইতাছেন না কইতাছে গুনাহ মাফ হইতাছে। কথা কয় না? লাস্টে যখন তওবা করবেন, লাস্টে যখন মুনাজাত একটু কান্দা দিবেন আর কইবেন আল্লাহ আমারে ছাড়াও তোমার ডাকার সৃষ্টির অভাব নাই, কিন্তু দয়াল রে তুই ছাড়া আমরা আর কেউ নাই। আপনি যখন নিজেরে অসহায় বানায়া খোদার দরগায় ফালায়া দিবেন, আল্লাহর দয়ায় আপনার গুনাহ মাফ হয়ে যাবে। মার গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ থাকে, গুনাহ থাকে না, আল্লাহ আপনারে তওবা যদি কবুল করাই তারে এমন বানায়া দিব। সুবহানাল্লাহ জোরে কোন, আরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বান্দারে উসিলাতে মাফ করে, উসিলাতে মাফ করে। বিশ্বাস আপনারা হয়নি? জোরে কোন বিশ্বাস হয়নি? আজকের এই মাহফিল গুনাহ মাফের উসিলা। আপনি মান্য নিলেও কথা ঠিক, না মান্য নিলেও কথা ঠিক। এবার যে কথাটা বলতেছি, আল্লাহ কত বড় দয়াল শুনেন। আমার ওয়াজ কিন্তু নৌকা বানানির মধ্যে আটকে আছে একটা, আপনার মনে না থাকলে আমার মনে আছে, কারণ যে দেয় হয় বুঝে করতে দেয়। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? আর আমি যে ওয়াজ করতেছি আপনারা অবশ্যই বুঝ জ্বালাইছেন আমি টানা ওয়াজ করতেছি না। অর্থাৎ এক হুজুরে ভরিয়া দিছে, হুজুরের ক্যাসেট পুন্ডা ওয়াজ, এটা আমি করতেছি না। আমি এই গাঙ্গের এক দূর, এই গাঙ্গের এক দূর না। আমি যিনি পড়ছি, যিনি বুঝছি, আমার বুঝতে কে আপনারা বোঝাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই কারণে একটু লম্বা সময় লাগবে, খুব ধৈর্য ধরে শুনে। কষ্ট হইতাছে আপনারা? জোরে এখন কষ্ট হইতাছে? আমার বাইরা রে, বুখারী শরীফের হাদিস 3481 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস 2756 নম্বর হাদিস। এই হাদিসটা আপনি বুঝলে, এই হাদিসটা যদি আপনি মনে রাখেন, এই হাদিসটা যদি আপনি নিজে আমল করেন, ওই হাদিসটা যদি আপনি বাড়িতে নিয়ে যাইতে পারেন, আপনার ইমানের মধ্যে আল্লাহ গায়বী বরকত দিব। হাদিসের রাবি আবু হুরায়রা, নাম শুনছেন? আবু, আমার সাথে বলেন আবু হুরায়রা। আবু হুরায়রা আরবি শব্দ, এটার বাংলা হইল বিড়ালের আব্বা। বিড়ালের আব্বা কেমনে হইল? নবীর এক সাহাবীর নাম ছিল আব্দুর রহমান। একদিন এই সাহাবী চাদরের ভিতরে বিড়াল ছানা লইয়া আমার রাসূলুল্লাহর দরবারে গেছে, আমার রাসূলুল্লাহর বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে এই বিড়াল ছানা সাহাবীর চাদর থেকে মুখ বাইর করে উঁকি মারছে। আমার নবী দেখছে, দেখা মুস্কি হাসি দেয়, কয় আবু হুরায়রা। যারে কইছে এই কথাটা তার নাম আব্দুর রহমান। তার নাম কি? আব্দুর রহমান। তখন থেকে আব্দুর রহমান কইতাছে, নবী যেহেতু আমারে বিড়ালের বাপ বানাই ফেলাইছে, আমার আব্দুর রহমান নাম বাপ, ওখান থেকে আমার নাম বিড়ালের বাপ। আরে সুবহানাল্লাহ জোরে কয় না? এটা বরকতের লাগে রাখিয়া দিছে। সারা দুনিয়ার আলেম, সারা দুনিয়ার মানুষ এখন তার হাদিস পড়া। সুবহানাল্লাহ কয় না? কইব নবীর হাদিস নাম লয় আবু হুরায়রা, বরকত কম না বেশি? আবু হুরায়রার একটা চমৎকার কাহিনী আছে। আবু হুরায়রা নবীর কালমা পড়ে ইমানদার হয়ে গেছে। আবু হুরায়রার মা এখনো কালমা পড়ে নাই। শুনেন, আল্লাহ যদি হেদায়েত দান করে, কোনো না কোনো উসিলাতে আল্লাহ তারে হাদি বানায়। আবু হুরায়রা আমার নবীর দরবারে আসতো। আহারে, নবীর দরবার বরকতের দরবার, আসা যাইতো কিন্তু যাওয়ার মন চাইতো না, লম্বা সময় চলে যাইতো। আবু হুরায়রা যখন নবীজির দরবার থেকে বাড়িতে যাইতো, মায় তারে জিজ্ঞাসা করতো, কোথায় ছিলা? রাহমাতুল লিল আলামিনের দরবারে ছিলাম, দুজাহানের বাদশার দরবারে ছিলাম। আবু হুরায়রার মা কইতো, বেটা কাজের সময় তোরে ভাই না, দরকারের সময় ভাই না, কে রাহমাতুল লিল আলামিন আর কে দুজাহানের বাদশা?
এইগুলো আমার কাছে কইস না, আমি তোর মা লাগি ডাইরেক্ট কইলাম তার বাড়ি যাইস না। আবু হুরায়রা কয় মা গো, ও আমার মা, তুমি আমার হাত পাও বাঁধা রাখতে পারবা, কিন্তু মন বাঁধা রাখতে পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মারে, তুমি আমার হাত পাও বাঁধে আমার আটকে রাখতে পারবা, আমি তোমার ঘরে শুয়ে থাকবো, কিন্তু মন চলে যাইব নবীর দরবারে। কথা কোন ঠিক কিনা? মা বাধা দিলে কামাইতো না, মাইট দিছে, কঠিন মাইট দিছে। কানতে কানতে আবু হুরায়রা আমার নবীর দরবারে আসছে। আমার নবী জিগায়, আবু হুরায়রা কান্দো কেন? কয় হুজুর, আজকে একটা বিচার দিব, আপনি দুনিয়ার বিচার করেন, আমার বিচারটা হুজুর করবেন। নবী বিচার করতো নি? কথা কয় না, জোরে কোন করতো নি? কেমনে করতে একটু বোঝায়। মক্কাতে একটা উটের বাজার জমতো। আমি সিরাত বিশ্বকোষ কিতাবে পড়ছি, এই উটের বাজারে আরাশি বংশের এক লোক, মক্কার একটু দূরে তার এলাকা, আরাশি বংশের এক লোক উট নিয়ে মক্কাতে ব্যস্ত আনছে। তার উটটা ছিল হৃষ্টপুষ্ট, খুব দামি উট। মানুষ যায় উটের কাছে, কিন্তু পকেটের অবস্থা খারাপ দিকে দাম গিয়া জিগায় না। কথা কন না কেন? আপনি মাছ কিনতে বাজারে গেছেন, গিয়ে দেখেন 2 হাত লম্বা এক বল, আপনার বড়টা 50 টাকা, অনজি গায়ে লাভ আছে, বল কত বেচবে? আপনি তো আগেই জানেন মুক্তি ফতুয়া যে এটারে আমি বের পাইতাম না। কথা কোন ঠিক না? এই লোকটা উট নিয়ে আসছে, তো কাস্টমার মিলতেছে না। হঠাৎ করে এক মুরব্বী কাস্টমার গেছে, চেহারা তো সুন্দর, ফান্নাদারি, গাছে গায়ে কেউ উট কত বিক্রি করবা? লোকটা বলতেছেন, আপনি যদি নেন তাহলে একবারে কম সময় বলি, আমারে কম দিলেও 500 টাকা দিতে হবে। আরবে তো আর টাকা না, আমরা টাকা দিয়ে বোঝাই। মুরব্বী লোকটা কইলো, আমাদের উট আমি কিনলাম, দেন উটের দড়ি। আরাশি বংশের লোকটা তারে উটের দড়ি দিছে। এবার দায়িত্ব হইলো টাকা পরিশোধ করা। এই কথা কই বল, আমি উট কিনতারি কিন্তু টেহা দিতারি না, টেহা দেওয়ার অভ্যাস আমার নাই। নাউজুবিল্লাহ কয় না। কয় আপনার নাম কি? কয় আমার নাম আবু জাহেল। আর নাম কি? আরে জোরে কোন নাম কি? আবু জাহেল। কয় বাজার কমিটিতে বিচার দিব। কত গিয়া দেখি তোর কোন ভাবে আমার বিচার করে উটের টেহা উদ্ধার করে। নেতা তো কথা জোরে কোন ঠিক কিনা? এই লোকটা বাজার 3 ঘন্টার ওয়াজ আমি 2 মিনিটে করতেছি বুঝার জন্য। এই লোকটা বাজার কমিটিতে বিচার দিল। বাজার কমিটি প্রথমে হুন্নিয়া খুব গরম হয়েছে, ট্যাং ভাঙালাম, ঘর ভাড়া এলাম, মাথা ভাড়া এলাম, খালি নাম ডাকর। লোকটার নাম আবু জাহেল। কই বিচার পারতাম না, এই বিচার আমরা করতে পারতাম না, কারণ হের অধীনে আমরা কমিটি। হ্যাঁ যদি চাই কমিটি আছে, হ্যাঁ যদি না চাই কমিটি বাদ, এইটা পারতাম না আমরা। 10-12 জন লোক এক জায়গায় বয়ে রয়েছে। আরাশি বংশের লোকটাকে কইতাছে, কেউ আমি কি আজকে টাকা উদ্ধার করে বাড়িতে যাইতে পারবো? কোন সুযোগ আছে? একটা সুযোগ আছে, যদি যান। কই? ওই যে মক্কার ভিতরে ফাগরি বান্ধে খুজুর ঢুকতেছে, আমার নবীরে দেখাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। খুব সংক্ষেপে বলছি, বিশ্বাস করেন এই ঘটনাতে আমি 2 ঘন্টা বয়ান করি। এই যে হুজুর ঢুকতেছে একটা, এই হুজুরের কাছে যদি গিয়া বুঝায় কইতারো, তাইলে তোমার টাকা উদ্ধার হবে, নইলে আজ জরবে লেখে কিয়ামতের আগে ওই টাহার উদ্ধার হবে। আর এরার মনে মনে একটা নেও তো, আবু জাহেলের লগে তো নবীর অবস্থা বেশি ভালো না, কাজে জগড়া একটা লাগায় আমরা মজা দিই। নাউজুবিল্লাহ জোরে কয় না? আরাশি বংশের লোকটা, সিরাত বিশ্বকোষ কিতাবে লেখা, আপনারা তো নবীর এরা নেও তো একটা লাগায় দিই ফেস। লোকটা সরল বিশ্বাসে আমার নবীর কাছে গিয়ে কয়, 10-12 জন লোকে আপনার কাছে পাঠাইছে, আমার একটা কষ্ট আছে মনে, আমার একটা বিচার আছে, অনুমতি দিলে জানাইতাম। কই জানান। মক্কাতে উট নিয়ে আসছিলাম, 500 টাকা বিক্রি করছি। যেই লোকটা আমার উট কিনছে ওর নাম আবু জাহেল। ও আমার উট কেনার পরে টাকা পরিশোধ না করে ওর বাড়ি নিয়ে গেছে। বাজার কমিটিতে বিচার দিলাম, কত মানুষের কাছে বিচার দিলাম, হেরার বিলে নেতা লাগে, টাকা উদ্ধার করতে পারবো না। আমি সর্বশান্ত হয়ে যাব, আমার পরিবার অনাহারে দিন কাটাইবো। আপনি যদি আমার বিচারটা না করিয়া দেন, টাকাটা যদি উদ্ধার না করিয়া দেন, আমি পরিবার লইয়া বড় বিপদে পইরা যাইব। আমার নবী কয়, মক্কার ভিতরে গিয়া নামাজ পড়লে যেমন আল্লাহ খুশি হয়, গরিব মানুষের যার প্রতি জুলুম করা হয়েছে তারে হক বিচার করিয়া দিলে আল্লাহ খুশি হয়। যেরকম ঠিক কিনা? নামাজ পড়াও ইবাদত, হক বিচার করাও যেরকম না।
নামাজ পড়াও ইবাদত, হক বিচার করো ইবাদত। আমার নবী কয় চলো, আমার নবী কয় চলো চলো আবু জাহেলের বাড়িতে যাই, আজকে মক্কায় পরে যাব, আবু জাহেলের বাড়ির দিকে চলো। লোকটাই কয় আমি চিনি না, আমার পিছনে পিছনে আয়ো, আমি বাড়ি চিনি। আবু জাহেলের বাড়িতে গেছে, দরজায় গিয়ে নক দিছে, ভিতরে থেকে কয় কে? আমার দয়াল নবী, নরম ভাষা তো, নবুয়তের জবাব, কয় আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবু জাহেল কয় বেয়াদব, বেয়াদব আবু জাহেল কয় আমার বাড়িতে আপনি কেন? আপনি জানেন না আমার লগে, আপনার লগে যে আমার সম্পর্ক ভালো না? আপনার তো জানা কথা, আপনি কেন? কয় আমি ফাওনা তুলতে পাইছি। সুবহানাল্লাহ। কয় কি তুলতে পাইছি? তা আপনার সাথে তো আমার লেনদেন নাই, তো কেমনে ভাই? আমি ভাই না, উডের বেড়াই তো ভাই। কথা কয় না, কথা কি বুঝছে? আমি ভাই না, কথা আগে যে মুট কিনে আনছো সেই বেড়া তোমার সভা, সেইটা তুলতে পাইছি। এই গ্যাম গুম দরিয়া কইতা চারজন ইফতার নাই, হ্যাঁ? কত বড় সাহস! আমারে হুমকি দে, আমি সেতার আগে আপনি জান না। আমার নবী কয় টিহা না লইয়া এক টিহা বাহিতে যাইতাম না। সুবহানাল্লাহ। কয় না, তুই টিহা দিবে, তোর বাপে টিহা দিব, টাকা যেই তুমি নিতে আসছি, না লইয়া যাইতাম না। কথা কোন ঠিক কিনা? আর যদি কোন ঠিক কিনা? নবী কি নবীর কথা কয় না আল্লাহর কথা কয়? আমার নবী আল্লাহর কথা কয়। আল্লাহ অনুমতি দিলে কথা কয়, নইলে কথা কয় না। জোরে কোন ঠিক কিনা? এই কারণে আমরা গুনাহগার, নবী জামিনদার। নবীর কোনো গুনাহ নাই, আমরার গুনার অভাব নাই। কথা কয় না রে? জোরে কোন ঠিক কিনা? এই যে এক তরিকতের গোপন কথা কয়ে দিলাম, এটা যারা ফিরের মুরিদ হেরা না জানেন, যারা আমার বাজান হাইবুর রহমান সাহেবের মুরিদ, অথবা যারা অন্যান্য খাঁটি হক্কানি তরিকার ফিরের মুরিদ, এরা নেই গোপন কথাটা জানেন। জানেন না? জানেন না? জানেন, ইশারা দিলেই বুঝবেন, ইশারাটা দিলেই বুঝবেন। হাজির, আবু জাহেল হুমকি দমকি দেয়, আমার নবীর ভয় নাই, মনে ভয় নাই, কারণ নবী নবীর ইচ্ছায় চলে না রে, আমার নবী আল্লাহর ইচ্ছায় চলে। নবীর কোনো গুনাহ নাই, আমরা গুনাহগার, আমরার গুনার অভাব নাই, আমরা গুনাহগার, নবী জামিনদার, আল্লাহ গাফফার। এইটা একটা গোপন কথা, শুনেন, আসল কথাটা শুনেন, মনে রাখবেন এগুলা, কারণ সব সময় জবান দেওয়াই রয় না। কোরআন বলছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আকাশে তারকা আছে না নাই? আল্লাহর সেজদা দেয়। চন্দ্র আল্লাহরে সেজদা দেয়, সূর্য আল্লাহরে সেজদা দেয়। এই যে গাছ, বৃক্ষ, তরুলতা, যেটা কারোই তারে নিজে নিজে, অথবা যেটা কুড়া দাঁড়ানি লাগে, লাউ গাছ তলে কুড়া দেওয়া লাগে না? লাউ গাছ, তাল গাছ, এই ধানের সারা গাছ, বালুকণা, ধুলিকণা, গর্তের পিপিলিকা, সমুদ্রের নিচে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র প্রাণী, বড় প্রাণী, সবাই আমার আল্লাহরে সেজদা দেয়। সুবহানাল্লাহ, জোরে কথা, আল্লাহু আকবার। এরপরেও আল্লাহ মানুষের ইবাদত চায়। কথা বুঝাইতাম না? ফেরেশতারা 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ডে ইবাদত করে। এমন কোন সৃষ্টি নাই আল্লাহ যে সৃষ্টি আল্লাহর ইবাদত করে না। ব্যতিক্রম দুই জাত, একটার নাম ইনসান আর একটার নাম জিন। কথা কয় না? তবে সবচেয়ে মারাত্মক ইনসান। জোরে কয় না? সবচেয়ে মারাত্মক কেডা? এত কোনো কথাই মানে না, খালি জুব্বা আব্বা পর্যন্ত বুঝি। কথা কয় না? আমার আল্লাহ কয় বন্ধুরে, ওরে বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহর ইবাদতের মাখলুক হব নাই, আমি স্রষ্টারে ডাকার সৃষ্টির অভাব নাই, তবে বন্ধুরে আমি মানুষের ইবাদত নিতে চাই। সুবহানাল্লাহ, জোরে কর। জিন আমরার আগে, ফেরেশতারাও আমরার আগে। কথা কয় না?
জিন আমরার আগে সৃষ্টি, ফেরেশতারা আমরার, আসমান জমিন আমরার আগে সৃষ্টি। যদি এখন ঠিক কিনা? সৃষ্টিতে আল্লাহর ইবাদত চলতেছে, এরপরে আল্লাহ মানুষের ইবাদত চায়। আমার আল্লাহ কই নবীরে, ওরে আমার বন্ধু হাবিবুল্লাহ, বন্ধুরে আমি আল্লাহ মানুষ গুনাহগার হওয়ার আগে গাফফার। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা গুনাহগার, আল্লাহ গাফফার। আমরা পরে গুনাহগার, আল্লাহ আগে গাফফার। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? আমরা পরে গুনাহগার, আল্লাহ আগে গাফফার। আল্লাহ কয় বন্ধুরে, ও বন্ধু, ফেরেশতারা ইবাদত করে, বৃক্ষ তরুলতা ইবাদত করে, আমি আল্লাহর স্বাদ লাগে না, ভাল লাগে না। আমি আল্লাহ মানুষের ইবাদত নিতে চাই। আমার নবী কয় আল্লাহ মানুষ তো গুনাহ করব, তোমার বান্দা, এই মানুষের মধ্যে কিছু হবে আমার উম্মত। তোমার বান্দা গুনাহ করব, আমার উম্মত গুনাহ করব। আমার আল্লাহ কয় বন্ধুরে, ওরে বন্ধু, তোমার উম্মত আমার বান্দা গুনাহগার হওয়ার আগে আমি আল্লাহ গাফফার। আল্লাহু আকবার। গাফফার শব্দের অর্থ হইল ক্ষমা করনেওয়ালা। বান্দা গুনাহগার হওয়ার আগে আল্লাহ গাফফার, না পরে গাফফার? জোরে কর। বান্দা যে গুনাহ করব আমি জানি, এই কারণে আমার এক নাম গাফফার। বান্দা মাফ চাইবো, আমি মাফ করব। বান্দা মাফ চাইবো, আমি মাফ করব। এবার আমার নবীজি গায়, আল্লাহ আমি যে তোমার বন্ধু লাগি, তোমার বান্দার মধ্যে আমার তো কিছু উম্মত আছে, উম্মত যে গুনাহগার, আমি নবীরে কি দিলা? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দা গুনাহগার, তুমি বান্দার জন্য দয়াল গাফফার। বান্দা গুনাহ কইরা মাফ চাইলে তুমি আল্লাহ মাফ করবা। বান্দা যদি হাঁটতে হাঁটতে মাপ নিতে আসে, তুমি আল্লাহ দৌড়িয়া গিয়ে মাফ করবা। আরে সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহু আকবার। কথা বিশ্বাস হয়নি? বান্দা যদি হাঁটতে হাঁটতে আসে, আমি আল্লাহ আরো দ্রুত গতি থেকে বান্দারে মাফ করব। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ জোরে কর। আরো কঠিন দলিল আছে। কেমন দলিল আছে শুনেন। হাদিসে কুদসি রাসূলুল্লাহর কাছে আল্লাহ বলছে, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। বন্ধু গো, বান্দার গুনাহ আর আমার ক্ষমা, বান্দার গুনাহ আর আমার ক্ষমা। আবার বলি শুনেন, বান্দার গুনাহ আমার ক্ষমা, এই দুইটা যদি দৌড় দেয়, এই দুইটা যদি দৌড় প্রতিযোগিতা দেয়, বান্দার গুনাহ পিছে থাকবো, আমার ক্ষমা আগে যাইব। সুবহানাল্লাহ বড় করে বুঝছেন না? কারণ আমি চাই বান্দারে মাফ করতে। বান্দায় যদি মাফ নিতে চায়, আমি আল্লাহ বান্দারে মাফ করতে চাই। সুবহানাল্লাহ জোরে কর। এইজন্য আল্লাহ গাফফার, আমরা বান্দা গুনাহগার। নবীজি গায়, আমি যে তোমার হাবিবুল্লাহ, আমারে কি দিলা? আমার নবী কয়, বন্ধু গো, তোমারে আমি কেমনে ঠগাই? আমি তোমারে বানাইলাম জামিনদার। আল্লাহ গাফফার। জোরে কোন আল্লাহ, আমরা গুনাহগার। আল্লাহ, আমরা নবী। গায়কে বুঝলো, গীতিকারে বুঝলো, কিন্তু আমরার মতো দেরিয়া হুজুররা বুঝলো। আছে না নাই? একটা গান এই জন্য গান লাগে আপনার লইয়া, গোনা হইতো না, আপনি গাইলেই বুঝবেন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারেস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারেস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। বাহির আপনারা কই কন্যা কন্যা না, আপনারা করে গান জীবনে শুনছেন না, জীবনের হইলা শুনছেন নাকি? আপনারা যে কি গান শুনেন আর শুনেন না, এটা আমরা তো কিছু জানি। কথা কয় না, দেশ শুরু হয়েছে না, নাচ যে বেলা ভাড়া করে যাবে, এবেলা খালি চোখটা খোলা রাখকে পুরানা বান দেখে ঢুকে। আরে জোরে কোন ঠিক না? মিশা কইছি নি? কিন্তু কিছু গান আছে এগুলা গাইবেন, এগুলাতে গুনাহ নাই, এগুলাতে চিন্তার কুরাক আছে। কথা কয় না? আছেন আমার মুক্তার, আছেন আমার বারেস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি, আরে জোরে কোন, আমি পাপী, তিনি। এই জামিনদারের নাম মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিশ্বাস আপনার আসেনি? এই জন্য আপনি নবীর প্রেমে থাকবেন, নবীর পক্ষে থাকবেন, নবীর পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে থাকবেন। আপনি গুনাহগার হয়েও যদি কবরে যান, আমার নবী সুপারিশ করিয়া জান্নাতে লয়ে যাইব। রাসূল নিজে বলছেন, আমি সুপারিশ করব, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার গুনাহগার কবিরা গুনাহগার উম্মতের সুপারিশ, ঈমানদার কবিরা গুনাহগার উম্মতের সুপারিশ ওয়াদা করলাম উম্মত আমি নিজে করব। যারা কোন সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাইলে আমরা গুনাহ মাফের ব্যবস্থা আছে না নাই? এই ব্যবস্থার মধ্যে আমরা থাকতে হইব। আমার মনে হয় আমি লম্বা সময় কথা কইয়া লাইছি, আপনাদের কষ্ট হইতেছে। এইজন্য আমার এজহার ভাই হযরতুল আল্লামা সৈয়দ এজহার শাহ ফিরসাব হুজুর উনি যদি চলে আসে, বাকি কথাগুলো উনি বললে আমার একটু সুবিধা হয়। আমি একটু বিদায় নিতে চাই। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গুনাহগারের গুনাহ জরে নবীজির দুরূদ পড়িলে দয়া করে দিবেন দেখা উম্মতের নিদান কালে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আবার জায়গায় জায়গায় রাখা ওয়াজগুলো আমি শেষ করি। নবী আবু জাহেলের বাড়িতে আবু জাহেল গেম ধরছে, আপনার কত বড় সাহস আমার বাড়িতে টাকা তুলতে আসছেন, বাণিজ্য থাকতে চলে যান। আপনি তো জানেন আপনার সাথে আমার সম্পর্ক ভালো না। আমার দয়াল নবী কয় যে যাই বলো, তুমি যাই বলো, আমি পাওনাদারের পাওনা না নিয়া বাড়ি যাব না। আবু জাহেল গেম ধরে আইছে, নবীরে আঘাত করব। কি ধরে আইছে? গেম ধরে আইছে। দরজা খুললিয়া এদিক দিয়ে যে 10-12 জনে বাড়াইছি, এরা দূরা থেকে দেখতেছে কি হয়, কিন্তু দূরা থেকে তো পুরা দেখা যায় না। কথা কয় দূরা করতে কিনা? এই জন্য সাইকুল বাঙ্গাল আবুল মাসাকির উনি একটা কাসিদা লেখছেন, দূর থাকিলে নূর মিলে না, নূর মিলিবে আদমপুর কেন রইলে এত দূর। দূরা কোন সুবহানাল্লাহ। দূর থাকিলে নূর মিলে না, নূর মিলিবে আদমপুর কেন রইলারে এত দূর। আমার ভাইয়েরা, আবু জাহেল দরজা খুলছে, আমার নবীরে বেইজ্জতি করব। আবু জাহেল দরজা খুললাই লাভ দে আমার নবীর কদমে পইরা গেছে। কদমে পইরা কয়, জান ভিক্ষা চাই, টাকা পয়সা যে জায়গায় রাখা, একটু সুযোগ দেন, 500 পাইব 600 দিব। সুবহানাল্লাহ। এই 500 পাইব 600 দিব, কালি আমার আনার সুযোগ দেন। নবী কয় দিলাম। 500 টাকা পাইব, 600 টাকা দিয়া কবাই খুশি, ডাবল খুশি, চিন্তা নাই। আমার ভাওনা আমি পাইছি, তবে আমার ভাওনা তুমি দিছো না, আমার ভাওনা হুজুর আমারে পাওয়ায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহু আকবার। আমার নবী জিগায়, বেড়া তুমি খুশি তো? জি হুজুর আমি খুশি। আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে কর না। আপনার বিরুদ্ধে বেঈমান কয়, আপনি কলিমা ভরে আমারে মুসলমান বানায়া দেন না। আপনি নবী নইলে নবী কেডা হইব? সুবহানাল্লাহ, জোরে কয় না। আল্লাহু আকবার। উম্মতের দরজা লইয়া বাইরে জায়গা। নবী কয়, আল্লাহ তুমি তোমার বাড়িতে যাও, আমি আমার দিকে যাই। এই লোকটা যে রাস্তাতে যায় দরবার কারা যে গায় কি, ও টাকা পয়সার কি খবর? দিছে তো দিছে, উচিতটাতে আরো 100 বাড়াইয়া দিছে। এরা কইতাছে আমি আসা আমার জায়গা ভাব না, এ আসলটাই দেয় না, বাড়াইয়া দিব। এরে আমরা চিনি না, এরে আমরা চিনি না। এ উচিতটাই যে না, যে কইছেন কই এমনি জানা আর তেনা বেচায় কয় আপনার আগে খবর লইয়া জিগায় দেখে। এরা যাইতেছে বাড়ির দিকে, এমনি নেতা বাইর সালাম দে নেতারে জিগায় কি, ও টিয়া বিলে বাড়াইয়া দিছে। টেলার নাম বাবাজি। কথা কয় না।
কি টেলা দিল গেম গুম ধরে বাইরে ছিলাম আর লাগাই এলাম কয়েকটা ওমা দরজা খুললে দিহি মোহাম্মদের দুই কান্দ দুই বাঘ কাপ্পাতে রয়েছে আর কইতাছে বাতি যা দেরিয়া বেরিয়া করবি আর একটা কাল্লার মাঝে দিব সুবহানাল্লাহ জোরে কয় না আল্লাহু আকবার বাঘের বেড়া যাওয়ার বয়ে বেড়া তে আমার সময় 600 দিছি টেলার নাম বাবাজি কথা কয় না জোরে কয় আমরার মধ্যেও কিছু হুজুর আছে কিছু মুসল্লি আছে এরা এই টেলাত পড়লে নবী মানে কথা কয় না এমনিতে তেমন একটা মানতে চায় না আছে না নাই আল্লাহ এর হেদায়েত করুক জোরে কয় আমিন আমরারে যেদিন বেকায় দেয় ভালা মৌলবীরাই ফালবো এই কারণে নামাজ পড়লে সালাম দিলে একটু আদর আপ্যায়ন করলে মহব্বত করলে জাত বুঝে করেন করে এই দুনিয়াতে যার লগে প্রেমের ডুরি লাগাইবেন হাসরের মাঠে এর লগেই পাইবেন এই কথা কয় না রে দুনিয়াতে যেই হুজুরের সাথে প্রেমের ডুরি বানবেন মহব্বত করবেন হাসরের মাঠও তারে লইয়ে দাঁড়াইবেন হ্যাঁ জান্নাত গেলে আপনি যাইবেন দুজোয়া গেলে জান লাগবে কথা কয় না জোরে কোন ঠিক কিনা এই জন্য আমরা আপনারা সোজা বাংলায় কইয়া যাই সুন্নি দলে তাইকেন পীর মাশায়েখের পক্ষে তাইকেন যেই দল লোক কম এইটাই এখন সঠিক দল কারণ জগতে মানুষের সংখ্যা অনেক বালা মানুষের সংখ্যা কম জোরে কোন ঠিক কিনা এটা আপনারা কোন শয়তানের দল বড় বালা মানুষের দল কম জোরে কোন ঠিক কিনা আল্লামা হাবিবুর রহমান সব হুজুর আপনারা এলাকা তাইয়ে ওনার সিলসিলা তো আপনারা জানেন আমার কথা হইলো উনি ফির সব মানুষ উনি ফিরালি করবো কারণ ফিরালির কপাল লয়ে উনি আইছে আপনি যদি ওনার বিরুদ্ধে যান আপনার কপাল বিরোধিতার কপাল কথা কোন ঠিক কিনা আপনার আমার গালে লিখে আমার টেহা দিব ও ভাইও ফাললে মহব্বত করেন কিন্তু বদনাম করেন না কারণ আরেকজনের বদনাম করলে লাভ হয় না ক্ষতি হয় কথা কয় না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লামা সৈয়দ এজহার শাহ হুজুরের আগমন আপনারা খুশি না বেজার হুজুর আইছে তো আর ডিস্টার্ব হইতো না ইনশাআল্লাহ কোন জোরে কোন না আরো জোরে কোন ভাইও তরিকতের রাস্তা এটা পুরান রাস্তা এটা এরকম না যে আমার এজার ভাই আর ওনার আব্বা জান আয়া ভরে ফির মুরিদি জগত হইলা শুরু করছে এটা এরকম না তো কথা কথা করে ওনারও তো বীর আছে সৈয়দ হাবিবুর রহমান সাহেব হুজুরের বীর আছে না নাই আরে ওনারও তো বীর আছে এমনি করে সিলসিলা খুঁজতে দেখবেন শেষ পর্যন্ত আমার নবী আছে এখন কথা হইলো যারা তরিকতে আছেন এরা লাভে আছেন না লসে আছেন দুই একটা কথা বুঝাই ভাইও কিতাবের নাম শানে হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআন কোরআনের আয়াত দিয়া নবীর শান এই কিতাবের লেখক মুজাদ্দিদে মিল্লাত আল্লামা মুফতি আহমদ ইয়ার কান্নইবি উনি শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে লিখছে ফির মুরিদির ফজিলত কেউ যদি কোনো পীরের কাছে মুরিদ হয় ফির সাহেব যদি কোনো লোকের মুরিদ বানায় ফির যদি ফিরে কামেল হয় ফির যদি আশিকের রাসূল হয় আর ওই ফিরের কাছে কেউ যদি মুরিদ হয় হ্যাঁ যদি মুরিদ হয় একবার কয় সুবহানাল্লাহ এরে যদি আল্লাহ নেক একটা দেয় তাই ফিরের দুইটা দিব কথা কয় না ওনার ফির আছে না নাই ওনার ফিরে হইব 4টা তার ফিরে হইব 8টা তার ফিরে হইব 16টা তার ফিরে হইব 32টা তার ফিরে হইব 64টা এমনি করিয়া সুবহানাল্লাহ কইবেন নিকলির আওরো এটা কবর হইব গে মদিনা আরে কথা কয় না রে কথা বুঝাইতারি না এই যে বিদ্যুৎ ফাইতাছে এটা মেইন সেন্টার কিন্তু এনো না এটা জায়গা বদ্ধ করে দিলে বাতিরে বাপ রাখলেও জ্বলতো না যদিও সৈয়দ হাবিবুর রহমান সব ফিরালি করে আপনারা এই এলাকা কিন্তু সিলসিলা মদিনার কথা কয় না এটার সুইচ মদিনা বাতি হেনতে জ্বলে কথা কয় না রে আরে জোরে কোন ঠিক কিনা নলি এত বদলাম সুন্নিরার মানুষে কয় সুন্নিয়ত বাড়ে না কমে আরে জোরে কোন বাড়ে না কমে ভাইও গাঙ্গের পানি আমনে ইচ্ছা কুলাইতাতেন না ফল ডল লাগাইলেও খাওয়াইতো না কই দেওয়ানি বাড়িয়া যাইব টেরা পাইতেন না কথা কয় না আল্লাহর পাগল আল্লাহ সামাল দিব জোরে কয় না রে গোপন কথাটা কইয়াই দেই এটা বুঝাইতে গিয়া যে কথাটা আমি এখন বলতেছি এক হাবা গোবা লোকে এক খেলা বানাইছে এই খেলার নাম দিয়েছে পাশা খেলা 7 রাঞ্জের খেলা গড় হইছে 64টা কয়টা সমাজে দেখবেন প্রত্যেকটা দেশে কিছু কিছু আধা বেকুল মানুষ আছে কথা কয় আছে না নাই কিছু করতারলে মানুষ খুব খুশি হয় তুই যে করতারছস ভালো হোক আর মন্দ হোক তুই যে করিয়ালছস বেটা কথা কোন ঠিক না এমন এক লোকে এক কাম করে বসে 64 ঘর দেখ পাশা খেলা 7 রাঞ্জের খেলার ঘর বানাইছে বাদশার কাছে গিয়ে কয় বাদশা কাম একটা বানাইছি কি করছি কয় দেখেন এটা বানাইছি আমি বাদশা কয় তোরে কি দিতাম ক বহুদিন একটা কাম করছস ক আমারে আপনি উপহার দেন কি উপহার দিতা ক আমারে আপনি চাউল দিবেন কি দিব জোরে কথা বাদশা মুস্কি আসে কইতাছে বেটা বানাইছিল একটা জিনিস কিন্তু চাইতারলে না কাদেম রে কইতাছে 2 বস্তা চাউল আনি আরে দেলা এক কইতাছে না বস্তা দে চাউল দিতাম না একটা হইরা নাও সুবহানাল্লাহ কয় না
বাসায় কই মগা অবস্থা নিতে না একটা নিবে, তুই তো নেওয়াও জানাস না। এই ভুলাই কয় আমি যে কি জানি বাসাটা তুমি টের পাইছো না। এখন ঠিক কিনা আমার ভাইরা রে, বাসা কাদেম দে কইতাছে আর 60 ঘরের মধ্যে যেভাবে চাউল চায় এরে দে বিদায় দে, এরে খুশি হরিস নারাজ করিস না, এটা আমার হুকুম, রাজকীয় আদেশ, রাষ্ট্রীয় আদেশ। কাদেমরা এক বস্তা চাউল আনছে, একটাই কইতাছে আরে এক বস্তা লাগতো না বেটা, 60 ঘর আর কয়টা চাউল লাগবে, আধা বস্তা নে। কোন এক বস্তাই নেই, এক বস্তা চাউল আনিয়া আপনার 7 টানজের ঘর কয়টা, 60টা, কয়টা 60টা ঘর। একটা ঘরের মধ্যে একটা চাউল দিছে, দ্বিতীয় ঘরে ডাবল, তৃতীয় ঘরে কয়টা 60টা, 2টা, তৃতীয় ঘরে 60টা। আবার বলি শুনেন, প্রথম ঘরে একটা, এর পরের ঘরে 2টা, এর পরের ঘরে 60টা, এর পরের ঘরে 8টা, এর পরের ঘরে 16টা, 19টা ঘর যাইতে চাউল গেছে এক মন। কথা কয় না রে, কয় মন গেছে, এক মন। বস্তা দিলে আনছি দিলে শেষ, অহন কি আর একটা করে আনলে না, বস্তাটা বাড়ানো লাগবো। ঘর তো বাহির হিসেবে 40টা, কথা কয় না রে, ঘর বাহি কয়টা রয়েছে 40টা। 20 ঘর গেতে 2 বস্তা, 21 ঘর কয় বস্তা, 4 বস্তা, 22 ঘর 8 বস্তা, 23 ঘর 16 বস্তা, 24 ঘর 32 বস্তা, 25 ঘর 64 বস্তা। গুড়ানো চাউল তাহে কয় বস্তা, কথা কয় না রে, জোরে কোন ঠিক কিনা। আহা হাই রে, 30 ঘর কোন রকম পার হইছে, বাসার গুড়ানো চাউল নাই। কাদেমরা কে কয় হুজুর বেক করে তো কাম বনায় বইছে, সুবহানাল্লাহ কয় না। তো কি হইছে, কয় গুডাউন শেষ। আরে কি কস, একটা হরিয়া চাউল নে গুডাউন শেষ। কয় হুজুর হে যে কোন খেলা খেলতাছে এটা ওখান বোঝা যাইতো না, সুবহানাল্লাহ কয় না, আল্লাহু আকবার। আরে ভাই তোরা আমদারে বেদাতে কস, তোরা আমদারে বন্ড কস, এই কস হেই কস, আমদারে তোরা যাই কস, লাস্টে আমরা জান্নাতি। কথা কন না করে বিশ্বাস করেন, তোরা সুলকানিতে আর দেরিয়া বেরিয়া কথায় আমরা কিছু আইতো না, কিছু যাইতো না। কারণ আমরা যারা লগে ঘুরি, আমরা যারা লগে চলি, এরার সম্মান দিছে আল্লাহ। কথা কন না করে, আমি তোমারে দলিল দে যাবো পর্যাপ্ত পরিমাণ, আমি হইলাম দলিল দেওয়ার মালিক। দলিল দেওয়ার মালিক না মানে দলিল না পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব, দলিলের মালিক আল্লাহ। কথা কয় না, দলিলের মালিক কেডা, আমি জানি। তোমার কান পর্যন্ত, তোমার দ্বার পর্যন্ত নিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। যদি আমি দলিল তোমার না দিতারি, তোমার ঘরের লাড়ি আমার ফিট, কেমনে ফিডাইলে, কোন জায়গায় ফিডাইলে তোমার সাথ লাগে ফিডাইবা, কিন্তু দলিল দিতারলে ফায়ে ধরে অনুরোধ মান্য নিবা। কথা কোন না, আমি যদি দলিল দিতারি মান্য নিবা, এটা অনুরোধ। আর যদি দলিল না দিতারি, তো তোমার ঘরের লাড়ি আমার ফিট, কোন ফারণে ফিডাইলে খুশি ফিডাইও, আমার কোনো কষ্ট নাই। কথা কোন ঠিক কিনা আমার বাইরারে, ফিরালির দলিল আছে না নাই, মুড়ি দেওয়ার দলিল আছে না নাই, কোন জায়গা, কোরআনে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জামানার কামেল মুর্শিদের হাতে, কামেল ফিরের হাতে মুড়ি দইলে খোদা কয় আমার হাতে মুড়ি দাও, সুবহানাল্লাহ জোরে কয় না। এই তো হলো সূরা ফাতিহা 10 নম্বর আয়াত, ফিরালির দলিল। সূরা মুমতাহিনার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কয়, হে মুমিন নরনারী, তোরাকে মুড়ি দাও, কারণ জান্নাত তোরারও দরকার আছে। কথা কয় না, বেটারও মুড়ি দন লাগে, বেটিরও মুড়ি দন লাগে, দলিল আছে না নাই, আর যদি কোন আছে না নাই। তো এর ভিতরে হালাল হারাম আপনারা বুঝে নেবেন, সব কি আর ভাঙাই দেন যাইব, লবণ পরিমাণ মতো দেওয়া যাবেন, কারণ সবার জিহ্বা সমান সাথে তরকারি গ্রহণ করে না। কথা কয় না আমার ভাইরা, বাইসাব যেহেতু চলে আসছে, ফেস্টা না ভাঙা গেলেও সমস্যা। 30 ঘর কোনো রকম পার হইছে, বাসার চাউলের গোদাম শেষ। পাশের বাসারে খবর দিছে, চাউল আসেনি সম্মান বাঁচাও। দরজা খুলে দিছে, যৎকান লাগে না, নামের ইজ্জত আমার ইজ্জত, এই গোডাউন শেষ। আশেপাশের 32 রাষ্ট্র শেষ, কোন রাজ্যে আর চাউল নাই, এখনো 50 পার হইছে না গো, সুবহানাল্লাহ কয় না। এবার বাদশা নিজে কয়, কেমনে তোরে খুশি হরি কম আফসা, এছাড়া আর উপায় নাই। তুই আবার ইনসাল্ট করছো, আদা মাদা বেকল ভাইছ, কিন্তু তুমি বাদশা জানো না আমি একজন কামেল পীরের মুরিদ। সুবহানাল্লাহ জোরে কয় না। সোনার ময়না ঘরে তোয়া, সোনার ময়না হাবিব বাবা বাইরে তালা লাগাইছে, রশিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রশিক আমার
দিনহীন মুর্শিদে মাটির জিনিস ভাঙ্গা গেলে আর কি জুড়ালো আমার দয়াল চাইলে কামেল পীরে চাইলে লইব জুরা মুর্শিদ চাইলে লইব জুরা এমন দয়াল যে পাইছে রশিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে কথা কয় না জোরে কোন ঠিক কিনা ভাই ও গান কি এক দুইটা জানি 350 গান তো আমি নিজেই লিখছি কথা 350 গান আমি নিজেই লিখছি কিন্তু আমরা চেষ্টা করি আপনারা দলিল দেয়া কথা শোনানোর জন্য কেন কারণ আমরা দুর্নাম কই না অভাব নাই কার আওয়াজ জানে না এরা খালি শান গায় এরা খালি গান গায় এরা দলিল নাই আমি আয়ো একবার সামনে তোমারে তো হারিকেল দে কুজি ভাই না পুরান বাপটা হয় আম দলিল দেয়া কথা কয় না জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা এত দলিল দিমু দলিল লইয়া ভাই যায় এত না কিন্তু আমরা দলিল দিতে চাই তবে আমরা লোকগুলা যে পাগল এরা একটু পাগলামি ছাড়া বালা হয় না কথা কথা জোরে কোন ঠিক কিনা এরা একটু পাগলামি ভালোবাসে জোরে কোন ঠিক কিনা ভাই আমার শেষ কথা আমরা বান্দা কার আমার আল্লাহ দয়া উসিলাতে মাফ করে আমার নবী জামিনদার ওলি আল্লাহ রহমতের দরজা যাদের কদমের কাছে ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আমরা যদি হক্কানি ওলি আল্লাহ দামান দইরা শুনেন হক্কানি ওলি আল্লাহর দামান দইরা নিজের অহংকার মুক্ত করিয়া কি মুক্ত করিয়া অহংকার মুক্ত করিয়া হিংসা মুক্ত করিয়া আমরা যদি কোন রকম মানুষ হইয়া মরণের কাপড় গায়ে ভরতারি আমরার জন্য দয়াল নবী কবরে থাকবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া যখন প্রেমিকের লাশ কবরে দিব নবী রিসিভ করব সওয়াল জবাব মাপ কবর জান্নাতের বাগান হইব একটা গুম দিবে নিলায়মিল কিয়ামত তামবিহুল গাফিলিন কিতাবে আবুল্লাহ সামন কান্দিলে হে আশেকে রাসূলের যখন নবী কবরে রিসিভ করব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া যখন নবীর গোলামের নবীর হাতে দিয়ে দিব নবী কুলো লইয়া হুতায় দিব কিয়ামত পর্যন্ত ঘুমাবে ইসরাফিল সিংহায় ফু দিব পাগলার ঘুম ভাঙবো কাঁচা ঘুম ভাঙার পরে চোখ মুছতে মুছতে হাঁটবো কই হাঁটবো জানে না চোখ মুছতে মুছতে হাঁটবো চোখেরতে হাত নামায়া দেখবো জান্নাতের গেট মনে মনে কইব আইসে যখন ঢুকে যায় একদল ফেরেশতা কইব বিচার চলতেছে তুই যাস কই এই যে বিচার চলতেছে আল্লাহ বিচার করতেছে নবী ছুড়াইতেছে কেউ ঢুকতেছে কেউ বাইরেতেছে তুই হেন যাইতে না এই পাগলাই কইব সবার হেন যাও লাগে না সুবহানাল্লাহ কয় না এটা আপনারা কেমনে বোঝায় আপনারা দেশের চেয়ারম্যান এমপি মাল দেয় না সবাই গেলাই নকার কিছু মানুষ ঘুমায় রয়েছে দরজাত গে এমপি লোহে কয় বাজার দরজাটা কুলো দন দেয়া যায় কথা কয় না কথা কন না কেন সবাই কিলাই নকার সবাই বিচারের মাঠে যাইব বিচার কার লাগে জানেননি বিচার তো বেদিন বদিন যারা ধর্মের লেবাস পরে বাইসলাম বাড়ি করছে এগুলারে আল্লাহ দেখাইব নবী কারে কয় ঠিক কথা কয় এই আল্লাহর মাপে বুঝল লাগতো না মিজারের পাল্লা লটকানির আগেই কুতা জানে তোর চরিত্র কেমন আমার চরিত্র কেমন কথা কয় না জোরে কোন ঠিক কিনা প্রশ্ন করিয়া বুঝল লাগতো না জব পারবো না আমার পাল্লা আগেই জানে গাড়ে গাড়ে নবী ধরিয়ে দিব গাড়ে গাড়ে মুর্শিদ ধরিয়ে দিব কথা কয় না জোরে কোন ঠিক কিনা এই ইশারাগুলি আপনাদের বুঝল লাগতো শুনেন সুবহানাল্লাহ দিয়া নামাজ পড়িয়া তাসবিহ টিপে আসিল্লা মারিয়া যদি আল্লাহ পাওয়া যাইতো জান্নাত পাওয়া যাইতো শয়তানে আগে পাইতো দুনিয়ার কোন মৌলবী আমার দ্বারা আনবেন অনেক আমি হারে বুঝাইয়া দেই শয়তানের হায়াত 9.5 লক্ষ বছর শয়তান আমার আদম নবীর বড় বয়সে কথা কয় না জোরে কম তাহলে আমরার বুড়া আদম এরপরে আর বাপ আছে কথা কন না এরপরে আর আমরার আব্বা আছে আদি পিতা কেনা আদম নবীর বয়সের বড় শয়তান এর লাগি তো কইছেন আমি কেন সাজদা দিতাম আমার বয়সে শুরু যুক্তি তো ঠিক হয়ে আছে কিন্তু অর্ডার কারবে তুমি যে বুঝলো না কথা কয় না জোরে কোন ঠিক কিনা বাইরে শয়তান 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত দিছে দুনিয়ার 1 ইঞ্চি জায়গা বাদ নাই একটা জায়গা বাদ আছে এটা ফিরের মুরিদরা জানে কথা কন না কেরে এটা কার মুরিদরা জানে এটা আমার হাবিব বাবার মুরিদরা জানে যারা 22 আশেপাশে ঘোরাফেরা করে এরা জানে ভাইও তরিকতের রাস্তা
এটা বালা রাস্তা, এটা রহমতের রাস্তা, বরকতের রাস্তা, এটা নগদ রাস্তা, জানার রাস্তা, বোঝার রাস্তা। তবে বেয়াদবে বুঝ পাবে না। অনেক মানুষ আছে আমরা দেখি তো মুরিদ হইছে না 3 দিন হইছে ফিরানি লওয়ার শোয়া করছে, কথা কয় না। এ বই নির্বুত মার দুধ টিপ দিলে না হেদা বাইরে হ্যাঁ মুরিদ করতেছা। দরবারে আইছ, দরবারের ফিসাবের কদম নজর দে, এমনি যখন রহমতের সাগর পাইবে মানুষ তোরে দৌড়ায় আব্বা রাখবো, কথা কয় না কেন? অন পড়াশোনা করার আগে তুমি যে উকালতি লইতা যত সনদ কো জোরে করে কথা কয় না কেন? জোরে কর ঠিক কি না? একটু বুঝবেন মিয়া, ফিরানি কি এটা কৌশলে নেওয়ার জিনিস? দয়াল যখন দয়া করবো এক রাইতে ফির বানাইবো, কথা কন না করে। আব্দুল কাদের জিলানীর ঘরে সুর গেছিস না, লাস্টে কইতাছে তোরে আমি কালি দেই কেমনে, তুই আমারে বিশ্বাস করে আইছিস না যে বড় বীরের বাইতে বড় কিছু পাইবে, কথা কয় না রে। এই বা সামনে বা বাসান, আমি সুর মানুষ, পুরক মানুষ, আমি কি করতাম? কৌজুরি আইব দেখ তোরে কি করি, কি করবে ক ডাইরেক্ট কুতুব বানায় দেব, সুবহানাল্লাহ। এক নজরে চুরকে তুমি কুতুব দিলা বানায়া, এই পাপীরে করো দয়া ওহে দয়াল গাউসিয়া। আর কিছু জন চাই না আমি, আর কিছু জন চাই দয়ার নজর খানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় বানি। আই বড় ফির আব্দুল কাদের জিলানের তোমারই নামের গুণে। আল্লাহু আকবার জোরে কর। এলাকে ভাই বলি একটু সময় নেই, ভর্তি হইছেন তো কামেল পর্যন্ত, শুনেন কামেল পর্যন্ত গেলে একটু সময় লাগবে, কথা কর না। 1 এ পরীক্ষা দেওয়া লাগবো, 2 এ পরীক্ষা দেওয়া লাগবো, 3, 4, 5, 6, 7, 8 লাইন আগে যদি আপনি লাইন আর হয়ে যেত সমস্যা, কথা কয় না। এরপরে 10, এরপরে ইন্টার, এরপরে আইএ বিএ পরীক্ষা দেওয়া যখন আপনি মাস্টার্স কোন রকম দেলাইবেন, পাস করে এলে আপনি মাস্টার্স পাস, বাংলাদেশের উচ্চ শিক্ষিত লোক, কথা কোন ঠিক কিনা? চাকরি থাকলে উচ্চ শিক্ষিত, রিক্সা চালালে উচ্চ শিক্ষিত, দেশের বাউবালারা আপনি কর্মসংস্থান নাই, রিক্সা চালান, গুনার কিছু না, কথা কন। হালাল দুঃখেরা হওয়ার দুঃখেরা হওয়ার, নবীর কদম ছাড়া করিও না, মুর্শিদের কদম ছাড়া করিও না। গুনাহগার দুনিয়ার সফরের আগে, শেষ করার আগে দয়াল নবীর দিদার, মরণের সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচারে মুর্শিদের দিদার নসিব করে, জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আরো কিছু কথা বলতাম, তবে আজকে আর বলবো না। 2-1টা জায়গায় হয়তো কিছু কথা রয়ে গেছে, কিছু কথা তাহল লাগে, কথা কয় না জোরে কোন, কিছু কথা তাহল লাগে। ভাই সব চলে আসছে, আমি সামনে আর বাড়াইলাম না। তবে শেষ কথা না, নৌকার দেশ হলে এটা হাওড়ের দেশ, নৌকা যদি দেরি আবার লাগাতে 1 ঘন্টা লাগবে ঘুরিয়ে আইতে, কথা কয় না। না শুনেন কি কই, নৌকা আপনারা বুঝেন, আমি যে কথাটা বলতেছি আমরা ফিরের বড়ি, আমরা আসল রাস্তায় আছি, কথা কয়। খালি হিংসাটা বাদ দিবেন, অহংকারটা বাদ দিবেন, মহব্বত রাখবেন, দেখবেন এমন কিছু গুনাহ মহব্বতের মধ্যে মাফ হয়ে যাইব, আপনি টেরও পাইতেন না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমরারে কবুল করুক, পিসা হুজুর অসুস্থ, হায়াত বাড়ায়া দে, সহি সালামতি দান করুক, জোরে কোন আমিন। ভাই সাহেব সুন্নিয়তের খেদমত করে, আল্লাহ তার কণ্ঠ দারাজ করুক, হায়াতে বরকত দান করুক, আপনারা আল্লাহ ভালো রাখুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মধ্যে যারা আছে এরা এখন মোটামুটি একটু অসুবিধার মধ্যে আছে, কথা কোন ঠিক কিনা? এই আজকের মাহফিলে আমরা ওয়াজ করতে গিয়া দেখছেন কারেন্ট কয়বার গেছে, কথা কয় না। এটা তো হলো আজকের এই মঞ্চের সমস্যা, সারা দুনিয়াতে এই সমস্যা লেগে গেছে, এই বাতি জ্বলে এই বাতি নিবে, কথা কোন ঠিক কিনা? আমরা ভাই যে যেখানে আছে আল্লাহ সকলরে নবীর কদমে কবুল করুক, জোরে কোন আমিন। সবরে জামিল দান করুক, জোরে কোন আমিন। আর আমরা যারা তরিকতের রাস্তায় ঢুকছি আমরা হিংসা মুক্ত থাকবো, পীর সাহেবের দরবারে আসা যাওয়া করব, তাজিম সম্মান রক্ষা করব। আমি যখন উপযুক্ত হইয়া তখন এমনি আমারে সনদ দিব, কথা কর না। আমি যদি গুণ অর্জন করি, এই জগতের মধ্যে গুণী রেখেও বেইজ্জতি করে না, কথা কোন ঠিক কিনা? যে ইজ্জত বোঝে না ভিন্ন কথা। প্রধানমন্ত্রী এই দেশে আয়া, এই যে ডক্টর ইউনূস আয়া যদি ফুলাফানের কাছে, আপনারা এলাকার হাফ প্যান্ট পরে ছেলের কাছে যদি $1 স্বর্ণ দেখো, আমি ডক্টর ইউনূস আইছি, কইব তুমি কেডা, কথা কয় না। কারণ এর বয়স কি চিনবো কেমনে? কিন্তু আমরা এলাকার কোনো যোগ্য মানুষের কাছে, বয়স্ক মানুষের কাছে আইলে চেহারা দেখে আমার দিক কপাল লাল হয়ে যায়, সরার আমার বাইতে হয়ে উঠছে, জোরে কোন ঠিক কিনা? না চিনলে সম্মান বোঝা যায় না, সম্মান করা যায় না। আল্লাহ পাক আমরারে হক পথে কবুল করুক, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি আপনার জন্য দোয়া করি, গুনাহগার, আমি অসুস্থ অবস্থায়
2 ঘন্টার মতো কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে সুস্থ রাখুক, সকলকে কবুল করুক, এই মাহফিল কবুল করুক, জোরে কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস কই আম ভাই কিতাব